একটি ছেলের পুরো শরীর অবশ ছিল, সেই শুধু মাথাটা সামান্য নাড়াতে পারত। একদিন তার বাবা জিজ্ঞেস করলেন তার কি কিছু লাগবে। ছেলেটি দূরে ব্যায়াম করা একটি মেয়ের দিকে তাকিয়ে রইল। বাবা ভাবলেন তার ছেলেও হয়তো ব্যায়াম করতে চায়। তখনই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যাই হোক ছেলের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবেন না। কিন্তু ছেলের আসল ইচ্ছাটা তিনি বুঝতে পারলেন না। সেদিন থেকেই বাবা প্রতিদিন ব্যায়াম করতে শুরু করলেন, দৌড়ানোর অভ্যাস করে তুললেন, এমনকি ম্যারাথনেও অংশ নিতে লাগলেন। একদিন ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে তিনিও দৌড়ে নামলেন। অনেক কিলোমিটার ধরে ছেলেকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি প্লাস্টিকের ব্যাগ ছেলেটির মুখে লেগে গেল। এতে তার শ্বাস নিতে কষ্ট শুরু হলো। সময় মতো বাবা ব্যাগটা সরিয়ে দিলেন। কিছুক্ষণ পর উঁচু রাস্তায় উঠতে গিয়ে বাবা প্রচন্ড ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। হুইল চেয়ারটি ঢাল বেয়ে নিজে থেকেই গড়িয়ে যেতে লাগলো। বাবাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো। সেখানে তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হলো। অন্যদিকে ছেলেটি রাস্তার পাশের একটি গর্তে পড়ে গেল। সারা রাত সে বাবাকে ডাকতে থাকলো, কিন্তু কেউ তার কাছে এলো না। পরদিন সন্ধ্যায় কয়েকজন মানুষ তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেল। টিভিতে খবরটা দেখে তার বন্ধুরা দ্রুত হাসপাতালে পৌঁছে গেল। তাদের মনে হলো হয়তো আর বেশি সময় বাকি নেই, তাই তারা ঠিক করলো শেষবারের মতো তাকে সমুদ্র দেখিয়ে আনবে। সেই রাতেই তারা ছেলেটিকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল। পথে পুলিশ তাদের থামালো, কিন্তু তারা হাত নেড়ে সামনে এগিয়ে গেল। কিছু দূর যেতেই পুলিশ আবার তাদের আটকায়। পুলিশ জানালো একটি গাড়িতে এতজন একসঙ্গে যাওয়া যাবে না। তখন বন্ধুরা হুইল চেয়ারটি গাড়ির পেছনে বেঁধে আবার রওনা দিল। এরপরও পুলিশ তাদের থামালো। তখন তারা পুরো ঘটনাটা বলল। সব শুনে পুলিশ অফিসারের মন নরম হয়ে গেল। তিনি তাদের সমুদ্রে যাওয়ার অনুমতি দিলেন। অবশেষে তারা সমুদ্রের ধারে পৌঁছলো, কিন্তু চারদিকে অনেক ময়লা ছড়িয়েছিল। এক বন্ধু হুইল চেয়ারটা একটু জোরে ঠেলে দিতেই ছেলেটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। একজন তাকে পিঠে তুলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু দুজনেই পড়ে গেল। এরপর আরেকজন চেষ্টা করলো, সেও পারল না। শেষে দুই বন্ধু মিলে তাকে টেনে বালুর উপর নিয়ে গেল। ছেলেটির খুব ব্যথা হচ্ছিল, তবু সে মুখে কিছু বলল না। এরপর তারা তাকে নিয়ে সমুদ্রের পানিতে নামলো। হঠাৎ সবাই একসঙ্গে পড়ে গেল। উঠে দেখলো ছেলেটি পানির নিচে চলে গেছে, তবে সময় থাকতে তাকে টেনে তুলে বাঁচানো গেল। তারপর আবার তাকে হাসপাতালে ফিরিয়ে আনা হলো। বন্ধুরা জিজ্ঞেস করলো তার শেষ ইচ্ছে কি। ছেলেটি বলল সে একটা গার্লফ্রেন্ড চায়। তারপর থেকেই সেই ইচ্ছে পূরণ করাই বন্ধুদের একমাত্র লক্ষ্য হয়ে গেল। পরদিন এক বন্ধু তার এক সহপাঠীকে বলল সে কি একদিনের জন্য তার বন্ধুর গার্লফ্রেন্ড হবে। কথা শেষ হতেই মেয়েটি তাকে থাপ্পড় মেরে দিল। এরপর সে আরেকজনের কাছে গেল, তারপর আরও একজনের কাছে গেল, কিন্তু প্রতিবারই একই পরিণতি হলো। এত মার খেয়ে বন্ধুদের মুখ ফুলে গেল। রাতে কয়েকজন গুন্ডা তাদের ধরে ফেলল। সম্ভবত তারা সেই মেয়েদেরই ভাই ছিল। তারা বন্ধুদের মারধর করলো, কাপড় খুলে নিয়ে একটি বাস স্টপে ফেলে রেখে চলে গেল। একজন মহিলা তাদের দেখে ভয়ে দৌড়ে পালালেন। ঠিক তখনই সেখানে পুলিশের গাড়ি এসে পড়ল। পুলিশকে দেখেই বন্ধুরা দৌড় দিল। শেষ পর্যন্ত তারা একটি বিউটি পার্লারে গিয়ে সেখানে কাজ করা এক মহিলাকে বলল, আপু দয়া করে একদিনের জন্য আমাদের বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে যান। তাদের কথা শুনে মহিলার মন নরম হয়ে গেল। তিনি হাসপাতালে যেতে রাজি হলেন। বন্ধুরা ছেলেটিকে সুন্দর করে তৈরি করলো, তার শেভ করিয়ে নতুন কাপড় পরিয়ে দিল। এরপর সেই মহিলা তার রুমে ঢুকে গেলেন, আর বন্ধুরা বাইরে অপেক্ষা করতে লাগলো। প্রায় 3 ঘন্টা পর তিনি বাইরে বেরিয়ে এলেন। বন্ধুরা হাসতে হাসতে রুমে ঢোকে তাকে অভিনন্দন জানালো।